আজকে আমরা শিখে নেব কোষে দিকে 1.2 অষ্টম শ্রেণীর সমাধানের যে অঙ্কগুলো আছে, 16 দাগের যে অঙ্কগুলো আছে। দেখো এই অঙ্কগুলো সমাধান করতে হবে, অর্থাৎ তোমাকে এই অঙ্কগুলোতে এক্সের ভ্যালু বার করতে হবে, এক্স সমান কত সেটা বার করতে হবে, সেটাকে আমরা বুঝি সমাধান। তো প্রথম অঙ্কটা ছিল যে 6x ইজ ইকাল টু 72। তাহলে আমরা এক্স সমান বলতে পারি 6-এর সঙ্গে এক্স এখানে গুণ আছে, তাহলে এই দিকে যদি আমরা 6টাকে পাঠাই তাহলে এটা নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। 72কে 6 দিয়ে করলে 12, ঠিক আছে। 72কে 6 দিয়ে ভাগ করলে 6 12 6 72, তাহলে এক্সের ভ্যালু হলো 12, তাহলে সমাধান হলো এক্স ইজ ইকাল টু 12। 2-এর অঙ্কটা দেখো, 2-এর যে অঙ্কটা ছিল 9x প্লাস 2 সমান 20। তাহলে 9x সমান আমরা লিখতে পারি 9x, 2টাকে ওই দিকে পাঠিয়ে দেবো, এইদিকে যোগ ছিল, তাহলে ওই দিকে পাঠালে সমানের ডান দিকে পাঠালে 20 থেকে 2 বিয়োগ মানে হচ্ছে 18। তাহলে x সমান আমরা লিখতে পারি 18কে 9 দিয়ে ভাগ, তার মানে হলো 2। তাহলে এইভাবে অঙ্কগুলোকে আমরা সমাধান করব। এক্স ইজ ইকাল টু 2, তাহলে এটা সমাধান হলো এক্স এর মান 2। 3-এর যে কোশ্চেনটা আছে দেখো কিভাবে করব। 4x মাইনাস 2x প্লাস 3 ইজ ইকাল টু 9 মাইনাস 4x। যদি এরকম দুদিকেই এক্স থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে সমাধান করব, এক্সগুলোকে একদিকে করে নেবো এবং সংখ্যাগুলোকে একদিকে করবো। আমরা আলটিমেটলি আমাকে করতে হবে এক্সের ভ্যালু বার করতে হবে। তো এক্সগুলোকে একদিকে করবো, এদিকে এক্স আছে 4x মাইনাস 2x আছেই, এই যে 4xটা আছে এই 4xটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে এটা কী হয়ে গেলো প্লাস 4x। এটা সমানের ডান দিকে ছিল মাইনাস 4x, সমানের বাঁ দিকে এলো তার জন্য প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হবে, যদি স্থান পরিবর্তন করে তাহলে এইভাবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সমান আমার এখানে আছে 9, এই দিকে আমার 3 ছিল, ওই দিকে গেলে মাইনাস 3, ঠিক আছে। তাহলে 4x আর 4x হচ্ছে 8x, 8x থেকে 2x চলে গেল 6x, 6x ইজ ইকাল টু 6, 9 থেকে 3 গেলে, তাহলে x ইজ ইকাল টু হচ্ছে 6/6 মানে হচ্ছে 1, তাহলে এটার 1 আনসার। এবার দেখো 4-এর যে অঙ্কটা আছে, 4-এর অঙ্কটা আছে আমার x/4 মাইনাস x/2 ইজ ইকাল টু 3.5 মাইনাস x/3। তাহলে আমরা একই রকমভাবে এক্সগুলোকে একদিকে করবো, x/4 মাইনাস x/2 প্লাস x/3 হয়ে যাবে, এই মাইনাসটা এইদিকে এলো প্লাস হয়ে গেল, এটা ইজ ইকাল টু 7/2। আচ্ছা, এটা গুণ এটা যোগ হয়, ঠিক আছে, 3 গুণ 1/2 মানে হচ্ছে 7/2। এবারে সবগুলোকে একসাথেই করে নিতে পারি, আলাদা আলাদাও করতে পারি। আচ্ছা, 4 2 আর 3-এর আমাদের লসাগু করলে হয় 3 4 12, তাহলে 4 3 12 3x মাইনাস 2 6 12 6x আর 3 4 12 4x ইজ ইকাল টু 7/2। তাহলে দেখো এখানে 3 আর 4 হচ্ছে আমার 7x, 7x থেকে যদি 6x চলে যায় তাহলে থাকে x/12 ইজ ইকাল টু 7/2। তাহলে x ইজ ইকাল টু দেখো 12টা এইদিকে ভাগ আছে, ওই দিকে গেলে নিশ্চয়ই গুণ হয়ে যাবে, 7/2 ইন্টু 12, 2 6 12 6 7 42, তাহলে এটার হয়ে গেল 42 আনসার। পরের কোশ্চেনটা আমরা দেখে নিই, 5-এর যে কোশ্চেনটা আছে, 5-এর কোশ্চেনটা দেখো 2x মাইনাস 5, এখানে কিছু নাই মানে এটাকে এর ভাবতে হবে, 7 মাইনাস x মাইনাস 6 প্লাস 3x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 28 ইজ ইকাল টু 39, এরকম আছে। তাহলে দেখো এটা আমরা কীভাবে করব, আমাদের কাজ হচ্ছে এক্সের ভ্যালু বার করা, এক্সগুলোকে একদিকে করার আমরা চেষ্টা করব। 2x মাইনাস 5 দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নাও, 7 মাইনাস, আচ্ছা এই মাইনাসটা তুলে দিলাম, এক্স মাইনাস প্লাস 6 হয়ে গেল, মাইনাস যদি কোনো আগে থাকে তাহলে সেটার সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস এক্স প্লাস 6 প্লাস 3x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকাল টু দেখো এই 28টাকে ওই দিকে পাঠিয়ে তাহলে প্লাস 28 হয়ে যাবে, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 9 আর 8 17 67 হচ্ছে। আচ্ছা, এইবারে দেখো 2x মাইনাস, এবার মাইনাস 5, এইখানে দেখো একটু যোগ বিয়োগ হচ্ছে, তাহলে এটা দেখো 7 আর 6 হচ্ছে আমার 13, আর 3x থেকে x গেলে হয় 2x প্লাস 2x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকাল টু 67। এইবারে দেখো 2x মাইনাস, এই যে 5-এর পরে কিন্তু কোনো চিহ্ন নেই, অর্থাৎ এটাকে কিন্তু আমার এর ধরতে হবে, এর মানে গুণ, গুণটা আমরা করে ফেলি, তাহলে মাইনাস 5 13 65 আর 5 2 10, যেহেতু আগে মাইনাস আছে তাহলে মাইনাস হবে, মাইনাস 10x ইজ ইকাল টু 67। তাহলে 2x থেকে যদি আমার 10x যায় তাহলে হচ্ছে মাইনাস 8x, আর 67-র সঙ্গে 65টা যোগ হয়ে যাবে, 67 আর 65 যদি যোগ করি 5 আর 7 12 2 6 132, তাহলে x ইজ ইকাল টু আমরা পাচ্ছি মাইনাস 132-এর 8, এই মাইনাসটা যেহেতু আছে একটু 4 দিয়ে কেটে দিই, 4 3 12
4 3 12, 4 2 8, 33 মাইনাস 33 2, মাইনাস 16 and হাফ, 16 পূর্ণ 1 2। এইভাবে লাস্টের যে অঙ্কটা আছে 1 3 x মাইনাস 2 প্লাস 1 4 x প্লাস 3 ইজিক্যাল টু আছে আমার 1 5 x প্লাস 4 প্লাস 15। এটাকে দেখো আমরা কীভাবে করবো, প্রথমে এই যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেটগুলো তুলে নেবো। তাহলে হচ্ছে x/3 মাইনাস 2/3 প্লাস x/4 প্লাস 3/4 ইজিক্যাল টু দেখো এখানে আমার x/5 প্লাস 4/5 প্লাস 15। এইবারে দেখো এক্সগুলোকে একদিকে করে দেবো, x/3 প্লাস x/4, এই যে x/5টা আছে এটাকে আমরা এইদিকে নিয়ে চলে এলাম মাইনাস x/5। এবার আমরা সংখ্যাগুলোকে একদিকে করে দেবো, 4/5 প্লাস 15, আর এইদিকে আমার ছিল প্লাস 2/3, আর এইদিকে আমার আছে মাইনাস 3/4। এবার দেখো 3 4 আর 5 এগুলো লসাগু হচ্ছে আমার 60, 3 20 60, 20x আর 4 15 15x, আর এইদিকে হচ্ছে 5 12 60 12x, এইদিকেও হচ্ছে 5 3 আর 4 লসাগু 60, 5 12 12 4 হচ্ছে আমার 48। 15টাকে একটু সাইডে রেখে দিলাম, 15টা যেহেতু পূর্ণ সংখ্যা আছে 15টাকে একটু বাইরে রাখলাম, বাকিগুলো যোগ করে দিচ্ছি। 3 20 60, 20 2 হচ্ছে 40, 4 15 60, 15 3 হচ্ছে 45। আচ্ছা 20x আর 15x হচ্ছে 35x। আচ্ছা এই 15x থেকে 12x গেলে আমাদের হচ্ছে 3x, তাহলে 20x আর 3x হচ্ছে 23x, তাহলে 23x/60। আর এইদিকে দেখো যোগটা আমরা করে ফেলি, 40 থেকে যদি আমাদের 45 চলে গেলে মাইনাস 5 হচ্ছে, তাহলে 48 থেকে এটা গেলে 43, 43 60 প্লাস 15। তাহলে দেখো এটাকে যদি আমরা করে দিই তলায় 60 লসাগু করে দিলে 15 6 হচ্ছে আমার 90, তাহলে 43 আর 15 6 90 মানে এখানে 900 হয়ে গেল। তাহলে দেখো এরও 60 আছে এখানেও 60 আছে, 60 দিয়ে আমরা দুদিকেই গুণ দিয়ে দিতে পারি, 60টা তাহলে চলে গেল, তাহলে 23x ইজিক্যাল টু 943। তাহলে আমরা পাচ্ছি x ইজিক্যাল টু, দেখো এটা যদি ভাগ করে দিই 943কে 23 দিয়ে ভাগ, 943কে 23 দিয়ে ভাগ করে দাও, এখানে 23 4 হচ্ছে আমার 92, আর 2 23, 23 1 23, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল 41, x ইজিক্যাল টু 41, তাহলে x এর ভ্যালু হলো 41। তাহলে এইভাবে কিন্তু আমরা সমাধানের যে অঙ্কগুলো আছে এইভাবে করা